এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ সম্পূর্ণ করতে কাবা ঘরের কাছে যাবে। কাবা ঘর সংক্রান্ত অনেক বিধিবিধান, অনেক নীতিমালা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। যে বিধিবিধান সম্পর্কে আমরা অবগত নই, আজকে আমরা কাবা ঘর সংক্রান্ত কিছু কথা বলবো এবং শুনবো। পরের ইনশাআল্লাহ। কাবা শব্দটি কাফ আইন বা মূল ধাতু থেকে নির্গত। কাবা শব্দের অর্থ হচ্ছে চার কোণা বিশিষ্ট ঘর। কয় কোণা বিশিষ্ট ঘর? চার কোণা বিশিষ্ট ঘর। আরবিতে চার কোণা বিশিষ্ট ঘরকে বলা হয়ে থাকে কাবা। আবার কেউ কেউ বলেছেন কাবা শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ ঘর। কাবা ঘর যেহেতু সমতল ভূমি থেকে সামান্য উঁচু, এই কারণে ওই ঘরটাকে বলা হয় কাবা ঘর। কাবা ঘর হচ্ছে এমন একটা ঘর, পবিত্র কুরআন আর হাদিস যদি আপনি পড়েন, রব্বুল আলামিন এবং নবীজি বিভিন্ন সময়ে কাবা ঘরকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। পৃথিবীতে এমন ঘর আপনি দেখাতে পারবেন যে একটা ঘর, কিন্তু একটা ঘরের ৫-৬টা নাম আছে? এমন ঘর আছে নাকি? একটা দুইটা নাম থাকতে পারে। কাবা ঘর হচ্ছে এমন একটা ঘর, পবিত্র কোরআন এবং হাদিস রিসার্চ করে আমি ৮টা নাম পেয়েছি। কয়টা নাম? ৮টা নাম। এক এক করে ৮টি নাম আপনাদের সামনে আমি বলবো, মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? তো ১ নম্বর নাম হচ্ছে কাবা। পবিত্র কোরআনের ভিতরে ২টা স্থানে রব্বুল আলামিন এই ঘরকে কাবা বলে তিনি সম্বোধন করেছেন। কয়টা স্থানে? ২টা স্থানে। ১ নম্বরে সূরাতুল মায়েদা এর ৯৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাদিয়াম বালিগল কাবা, এবং দ্বিতীয় সূরাতুল মায়েদা এর ৯৭ নম্বর স্থানে রব্বুল আলামিন এই ঘরকে কাবা বলে তিনি সম্বোধন করেছেন। রব্বুল আলামিন বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, সম্মানিত ঘর কাবাকে আমি মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। তো এই ঘরটির ১ নম্বর নাম হচ্ছে কাবা। নাম্বার 2, এই ঘরের ২ নম্বর নাম হচ্ছে বাইত। রব্বুল আলামিন এই সম্পর্কে তিনি বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আর স্মরণ করো আমি বাইতকে, অর্থাৎ আমি কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানিয়ে দিয়েছি। রব্বুল আলামিন এখানে বাইত বলে তিনি কাবা ঘরকে সম্বোধন করেছেন। তো ১ নম্বর নাম হচ্ছে কাবা, ২ নম্বর নাম হচ্ছে বাইত। নাম্বার 3, এই ঘরের ৩ নম্বর নাম হচ্ছে বাইতুল আতিক। কি নাম? বাইতুল আতিক। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন সুম্মাল ইয়াকদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। রব্বুল আলামিন বলেন আমি আমার নবী ইব্রাহিমকে এই মর্মে আদেশ করেছিলাম, হে আমার নবী ইব্রাহিম, সুম্মাল ইয়াকদু তাফাতাহুম, তোমার ভিতরে যত অপবিত্রতা আছে সমস্ত অপবিত্রতা দূর করো, ওয়াল ইউফু নুযুরহুম, এবং তোমার যে মান্যতগুলো আছে তোমাদের সেই মান্যতগুলো পূরণ করো, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এবং বাইতুল আতিকের অর্থাৎ কাবা ঘরের তাওয়াফ তুমি সম্পন্ন করো। তো এই ঘরের ৩ নম্বর নাম আমরা কি পেলাম? বাইতুল আতিক। এই সম্পর্কে একটা হাদিসও আছে। কাবা ঘরকে বাইতুল আতিক নামে কেন নামকরণ করা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা সুমিয়া বাইতুল আতিক, কাবা ঘরকে বাইতুল আতিক বলে এই জন্যই বলা হয়, কাবা ঘরকে বাইতুল আতিক নামে এই কারণেই নামকরণ করা হয়েছে, কারণ হচ্ছে লিআন্নাহু লাম ইয়াযহার আলাইহি জাব্বার, কারণ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো জালেম, কোনো স্বৈরাচার কাবা ঘরকে দখল করতে পারে নাই।
আজকে বাইতুল মুকাদ্দাস এটা কিন্তু আমাদের মুসলমানদের দখলে নাই, ইহুদিদের দখলে। এমনও সময় অতিবাহিত হয়ে গিয়েছে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখলেও ছিল, কিন্তু কখনো এমন হয় নাই যে কাবা ঘরকে কোনো জালেম, কোনো স্বৈরাচার তারা দখল করতে পেরেছে। এই কারণে কাবা ঘরের 3 নম্বর নাম হচ্ছে বাইতুল আতিক। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, কাবা ঘরের 4 নম্বর নাম হচ্ছে বাইতুল হারাম। কি নাম? বাইতুল হারাম। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনা বাইতুল হারাম। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম, আমার যে নিষিদ্ধ মাসগুলো আছে ওই নিষিদ্ধ মাসগুলোকে এবং যে সমস্ত বস্তুকে কুরবানি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে ওই কুরবানির বস্তুগুলোকে এবং যেই মানুষগুলো বাইতুল হারামে আসার জন্যে, কাবা ঘরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদেরকে অবজ্ঞা করো না। তো রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কাবা ঘরকে তিনি বাইতুল হারাম নামে সম্বোধন করেছেন। এই ঘরের 5 নম্বর নাম হচ্ছে বাইতুল মুহাররম। কি নাম? বাইতুল মুহাররম। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর দোয়ার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডেকে বলেছিলেন, রব্বানা, হে আমার পালনকর্তা, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম, আমার বংশধরের মধ্য থেকে কতককে আমি বাইতুল মুহাররম অর্থাৎ এই কাবা ঘরের কাছে রেখে যাচ্ছি, এই উদ্দেশ্যে যে লিয়ুকিমুস সালাহ, তারা তোমার সন্তুষ্টির জন্যে নামাজ কায়েম করবে। তো রব্বুল আলামিন এই ঘরকে 5 নম্বরে বাইতুল মুহাররম নামে তিনি সম্বোধন করেছেন। নাম্বার 6, কাবা ঘরের 6 নম্বর নাম হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম তথা কাবা ঘর থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কাবা ঘরকে তিনি মসজিদুল হারাম নামে সম্বোধন করেছেন। এই ঘরের 7 নম্বর নাম হচ্ছে বাইতুল্লাহ, অর্থাৎ রব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার ঘর। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এবং ইব্রাহিমের পুত্র ইসমাইলকে এই মর্মে আদেশ করেছিলাম, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো রুকুকারী, সিজদাকারী এবং তাওয়াফকারী ব্যক্তিদের জন্য। কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন ইব্রাহিমকে যে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং মুসল্লিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। কি আদেশ করেছেন? আল্লাহ। কাকে আদেশ করেছেন? ইব্রাহিম নবীকে। কি আদেশ করেছেন? যে আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কাদের জন্যে? মুসল্লিদের জন্যে। তার মানে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা হচ্ছে কোন নবীর আদর্শ? ইব্রাহিম নবীর আদর্শ। আর নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনার কোনো কাজকর্ম
আপনার চলাফেরা পৃথিবীর যে মানুষের সাথে মিলবে, পরকালে পরকালে রব্বুল আলামিন আপনাকে ওই ব্যক্তির সাথেই রাখবেন। এখন ইব্রাহিম নবী তিনি কাবা ঘর ঝাড়ু দিতেন, আপনিও যদি মসজিদ ঝাড়ু দেন, এইদিকে আপনার মিলবে কোন নবীর সাথে? ইব্রাহিম নবীর সাথে। আর ইব্রাহিম নবীর সাথে যেহেতু মিলে যাচ্ছে, পরকালে আপনাকে রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সাথেই রাখবেন। এই জন্যে ইব্রাহিম নবীর সাথে যদি আমরা থাকতে চাই, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? সুযোগ পাইলে আমরা করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের 8 নম্বর নাম হচ্ছে কিবলা। আমরা বলি না আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো একটা মাত্র ঘর, একটা ঘরের নাম পেলাম কয়টা? 8টা। কয়টা নাম? 8টা নাম। 8টা নাম কি কি একবারে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে কাবা, 2 নম্বরে বাইত, 3 নম্বরে বাইতুল আতিক, 4 নম্বরে বাইতুল হারাম, 5 নম্বরে বাইতুল মুহাররম, 6 নম্বরে মসজিদুল হারাম, 7 নম্বরে বাইতুল্লাহ, 8 নম্বরে কিবলা। তাহলে একটা মাত্র ঘর, একটা মাত্র ঘরের নাম পেলাম কয়টা? কয়টা? 8টা। যদি সামনে থেকে কেউ জিজ্ঞেস করে বলো তো কাবা ঘরের মোট নাম আছে কয়টা, বলতে পারবেন না? কয়টা নাম? 8টা নাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘর এমন একটা ঘর, পৃথিবীতে যত ঘর আছে, যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের সম্মান আছে, মর্যাদা আছে। তবে তবে রব্বুল আলামিন কাবা ঘরকে একটু স্পেশালিটি দিয়েছেন, একটু ভিন্ন মর্যাদা দিয়েছেন। যেই মর্যাদা, যেই স্পেশালিটি সাধারণত রব্বুল আলামিন অন্য অন্য ঘরকে, অন্য অন্য মসজিদগুলোকে তিনি দেন নাই। কোরআন এবং হাদিস থেকে মাত্র 6টা স্পেশালিটি, মাত্র 6টি মর্যাদা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কাবা ঘর, এটা তো সেই ঘর, যদি কোনো ব্যক্তি কাবা ঘর জিয়ারত করার জন্য যায়, নবীজি বলছেন রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকেই তিনি মাফ করে দিবেন। সকালে খাওয়া দাওয়া করেছেন আপনারা? হ্যাঁ, যদি খাওয়া দাওয়া করে থাকেন একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই সম্পর্কে নবী বলছেন মান আতা হাদাল বাইত, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের কাছে আসে তওয়াফ করার জন্যে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কাবা ঘরের কাছে গিয়ে রব্বুল আলামিনের যত নিষিদ্ধ বিধান আছে, কোনো একটা নিষিদ্ধ বিধান যদি পালন না করে, রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই শিশুটার মতোই নিষ্পাপ বানিয়ে দেবে, যে শিশুটা কিছুক্ষণ আগে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো কাবা ঘরের 1 নম্বর মর্যাদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাবা ঘর তওয়াফ করতে যায়, রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকেই তিনি মাফ করে দিবেন। কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, পৃথিবীতে যত মসজিদ আছে, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে চান, জায়েজ হবে না। কেবলমাত্র 3টা মসজিদে ইবাদত করার উদ্দেশ্য যদি সফর করতে চান, জায়েজ আছে। কয়টা মসজিদে? কয়টা মসজিদে? 3টা মসজিদে। এই সম্পর্কে নবী বলছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদাল মসজিদুল হারাম, পৃথিবীর কোনো মসজিদে ইবাদত করার উদ্দেশ্য যদি তোমরা সফর করতে চাও, আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি না, কেবলমাত্র 3টা মসজিদ ছাড়া। 1 নম্বরে আল মসজিদুল হারাম, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে চান, 1 নম্বরে কাবা ঘরের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। 2 নম্বরে ওয়া মসজিদুর রাসূল, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যদি ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে চান, আপনি ইচ্ছা করলে নবীজির মসজিদে নববীতে সফর করতে পারবেন। 3 নম্বরে ও মসজিদুল আকসা, 3 নম্বরে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আপনি সফর করতে পারবেন। এই তিনটা মসজিদ ছাড়া
অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন না। যিনি নিষেধ করে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে এটা এমন একটা ঘর, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতেই চান, যিনি জায়েজ করে দিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘর এটা তো সেই ঘর যে ঘরে আপনি 1 রাকাত নামাজ পড়লে, কয় রাকাত? কয় রাকাত? মাত্র 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, নবী বলছেন অন্য অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন ফি মসজিদি হাদা আফদাল মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। যদি তুমি মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরে মাত্র 1 রাকাত নামাজ তুমি আদায় করো, অন্য অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। তাহলে বলেন, প্রশ্ন করছি, কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের নেকি পাওয়া যাবে? 1 লক্ষ রাকাত নামাজ। এখন বলেন আমাকে, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? 5 মিনিট না 10 মিনিট? তার মানে 1 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগবে। 2 মিনিটও নামাজ হয়ে যায় 1 রাকাত। তো 2 মিনিট খরচ করে আপনি কত রাকাত নামাজের নেকি পাচ্ছেন? 1 লক্ষ রাকাত নামাজের নেকি। তো কাবা ঘরের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, কত রাকাত নামাজের নেকি পাবে? 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাবে। কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘর এটা তো সেই ঘর যে ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে প্রস্রাব পায়খানা করা যিনি নিষেধ করে দিয়েছেন তিনি কে? এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাইতুমুল গায়িতা, যখন তুমি প্রস্রাব করবা, যখন তুমি পায়খানা করবা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিবাউল, খবরদার কখনো কিবলার দিকে মুখ করে এবং পিঠ করে পেশাব পায়খানা করা যাবে। অনেক মানুষ আছে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পেশাব আসছে, হঠাৎ করে বসে যায়, কোন দিকে বসছে কোনো খোঁজ খবর। এমন মানুষ তো মনে হয় বাংলাদেশে নাই, আছে? বিশেষ করে রাস্তাঘাটে না হলেও যারা ক্ষেত খামারে কাজ করে তারা কখনো অনেক সময় এটা যাচাই বাছাই করে না। মনে রাখবেন, কিবলার দিকে মুখ করে এবং পিঠ করে কখনোই প্রস্রাব এবং পায়খানা করা যাবে না। তো কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘর এটা এমন একটা ঘর যে ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে পেশাব পায়খানা করা যাবে না। নাম্বার 5, কাবা ঘরের 5 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরের দিকে মুখ করে পিঠ করে পেশাব পায়খানা করা তো অনেক পরের কথা, নবী বলছেন কাবা ঘরের দিকে আপনি থুথুও নিক্ষেপ করতে পারবেন না। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা ঘরের দিকে তোমরা কখনো থুথু নিক্ষেপ করবা না। আমার আদেশকে অমান্য করে তারপরেও তোমরা যারা কাবা ঘরে থুথু নিক্ষেপ করবা, তোমাদের পরিণতি কি হবে? নবী বলছেন, যা ইয়াউমুল কিয়ামাহ তাফলুহু বাইনা আইনাই, পরকালে আল্লাহ তোমাকে যখন উঠাবে, তোমার কপালের ভিতরে থুথু নিক্ষেপরত অবস্থায় তিনি পরকালে উত্তোলন করবেন। অর্থাৎ পরকালে আল্লাহ আপনাকে এমনভাবে উঠাবে যে ফেরেশতারা অনবরত আপনার কপালের উপরে তারা থুথু নিক্ষেপ করতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি অজ্ঞতাবশত এমন হয় হঠাৎ থুথু আসছে, আপনি কাবা ঘরের দিকে ফেলেছেন, এটা ভিন্ন কথা। ভুলবশত যদি হয় ভিন্ন কথা। তবে আপনার জানা আছে যে এদিকে পশ্চিম,
নবীজি নিষেধ করেছে মনে থাকা অবস্থায় কাবা ঘরের দিকে থুথু নিক্ষেপ করা জায়েজ নাই। নাম্বার 6, কাবা ঘরের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে কাবা ঘর এটা এমন একটা ঘর, আপনারা কি জানেন কাবা ঘরের ওই জায়গাতে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী, কোনো মুশরিক প্রবেশ করতে পারে না? এটা জানেন? পারে না। কাবা ঘরে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করতে পারে না। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা জেনে রেখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীতে মুশরিক যারা আছে আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি তারা হচ্ছে অপবিত্র। মুসলমান ছাড়া অন্য যারা আছে আল্লাহ তাআলার পরিভাষায় তারা হচ্ছে নাপাক। সুতরাং ফালা ইয়াকরাবান্না মাসজিদাল হারাম, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সুতরাং মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যেন কাবা চত্বরে প্রবেশ করতে না পারে। এই আদেশ আল্লাহ করেছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে। ওইখান থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কাবা ঘরে মুসলমান ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না, কখনো পারবেও না। তো কাবা ঘরের 6টা স্পেশালিটি বললাম, একত্রে আপনাদের সামনে 6টা স্পেশালিটি আমি তুলে ধরছি। 1 নম্বরে, কাবা ঘর তওয়াফ করার জন্যে যদি কোনো ব্যক্তি যায় রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে রওনা করতে চায় কেবলমাত্র 3টা মসজিদে সফর করা জায়েজ। তার মধ্যে একটা মসজিদের নামই হচ্ছে আল মসজিদুল হারাম তথা কাবা ঘর। কাবা ঘরের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে কাবা ঘরে যদি কোনো ব্যক্তি মাত্র 1 রাকাত নামাজ পড়ে তবে কত রাকাত নামাজের নেকি পাবে? 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাবে। কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে কাবা ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে প্রস্রাব পায়খানা করা জায়েজ নাই। কাবা ঘরের 5 নম্বর স্পেশালিটি হচ্ছে জানা থাকা অবস্থায় কাবা ঘরের দিকে থুথুও ফেলা জায়েজ নাই। নাম্বার 6, কাবা ঘরের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে কোনো মুসলমান ছাড়া কাবা ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের রব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন কিছু কোয়ালিটি দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো, যেই কোয়ালিটিগুলো সাধারণত রব্বুল আলামিন অন্য ঘরগুলোকে তিনি দেন নাই। অনেকগুলো বৈশিষ্ট্য কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো প্রিয় ভাইয়েরা। সময় যেহেতু কম, মাত্র 6টি বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। 1 নম্বরে, কাবা ঘর এটা হচ্ছে সেই ঘর, এই জমিনের ভিতরে রব্বুল আলামিন প্রথমেই যে ঘরটিকে নির্মাণ করেছেন সেই ঘরটার নামই হচ্ছে কাবা ঘর। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, কাবা ঘর এটা তো সেই ঘর যে ঘরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীতে মানব জাতির হিদায়াতের জন্য নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। তো যদি আপনাদেরকে কখনো প্রশ্ন করা হয়, বলো তো পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ করা হয়েছে? বলতে পারবেন না? কোন ঘর? কাবা ঘর। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ঘরের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর এটা হচ্ছে সমস্ত মুসলমানদের হজ্জের সময়ের মিলন কেন্দ্র। হজ্জের মৌসুমে পৃথিবীর দিক দিগন্তে থেকে লক্ষ লক্ষ মানুষ যে ঘরের কাছে এসে একত্রিত হয়, ওই ঘরের নাম কি? কাবা ঘর। এ সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
কাবা ঘরের কাছে আসার মতো যাদের সামর্থ্য আছে, অবশ্যই তোমরা কাবা ঘরে এসে তোমরা তোমাদের হজকে সম্পন্ন করবে। আর মানুষ হজ করার জন্য যেই ঘরের কাছে যায় সেই ঘরের নাম কি? কাবা ঘর। তো কাবা ঘরের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত মুসলমানদের হজ্জের সময়ের মিলন কেন্দ্র। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর হচ্ছে সমস্ত মুসলমানদের কেবলা। সমস্ত মুসলমানদের কি? আপনি যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েন, আপনার নামাজ কি হবে? যদি উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, হবে না। যেই দিকে মুখ করে নামাজ পড়তে হবে, যেই ঘরটার দিকে মুখ করে নামাজ পড়তে হবে, সেই ঘরটার নাম কি? কাবা ঘর। এমন একটা সময় ছিল আমাদের কেবলা কাবা ছিল না, আমাদের কেবলা ছিল কোনটা? মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দাস। কোন মসজিদ? বাইতুল মুকদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস, কত মাস? 16 থেকে 17 মাস কাবা ঘরের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করতেন না, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ পড়তেন। একবার জোহরের নামাজে নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন। আর নবীজির মনের ভিতরে এই জল্পনা কল্পনা হচ্ছিল, আল্লাহ, আমি তো এখন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি, যদি আমার এই ক্যাবলাটা বাইতুল মুকদ্দাস থেকে ঘুরিয়ে কাবা ঘরের দিকে করে দিতে, তবে তো মনের ভেতরে একটু বেশি শান্তি অনুভব করতাম। মনের কথা কেউ না জানলেও একজন তো জানেন, তিনি কে? তিনি কে? এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি যে বারবার আপনি আকাশ পানে তাকাচ্ছিলেন, আর আপনার মনের ভিতরে যে জল্পনা কল্পনা হচ্ছিল, দুনিয়ার কোনো মানুষ তো টের পায় নাই, তবে আমি আল্লাহ বুঝতে পেরেছি। সুতরাং বাকি যে নামাজটা আছে বাইতুল মুকদ্দাসের দিক থেকে আপনার মুখটা ফিরিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আপনি আপনার বাকি নামাজটা আদায় করেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো কাবা ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর হচ্ছে সমস্ত মুসলমানদের কেবলা। কাবা ঘর ছাড়া অন্য কোনো দিকে ফিরে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে যত মসজিদ আছে, কয়টা মসজিদ কেউ কি বলতে পারবে? বাংলাদেশে কত মসজিদ কেউ জানেন? এমন একটা সময় ছিল হয়তো একটা গ্রামে 1টা অথবা 2টা মসজিদ ছিল। এখন এমন হয়ে গিয়েছে একটা এলাকার ভিতরে অনেকগুলো মসজিদ আছে, না নাই? সর্দার পাড়ার লোকেরা একটা মসজিদ বানিয়ে নিয়েছে, শিকদার পাড়ার লোকেরা চিন্তা করে আমরা কেন পিছিয়ে থাকব, তারাও একটা বানিয়ে নিয়েছে। মাদারীপুরে যদি আপনারা যান সেখানে দেখবেন, আমি সেখানে দেখেছি এমনও মসজিদ আছে যে এক মসজিদ থেকে আরেকটা মসজিদ দেখা যায়, এতটাই কাছে কাছে মসজিদ, অর্থাৎ 10টা 12টা ঘর একত্রিত হয়ে একটা মসজিদ তারা বানিয়ে নিয়েছে। অনেক মসজিদ সেখানে। তো পৃথিবীতে এখন তো লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে, তবে সমস্ত মসজিদের প্রথম মসজিদ কোনটা এটা কি আপনারা জানেন? এই পৃথিবীতে প্রথমে কোন মসজিদটা নির্মাণ করা হয়েছে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জানতে চাইলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি আমাকে বলেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, এই পৃথিবীতে প্রথমে কোন মসজিদটা নির্মাণ করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আল মসজিদুল হারাম, এই পৃথিবীতে প্রথমে মসজিদ হিসাবে আল মসজিদুল হারাম,
তথা কাবা ঘরকে নির্মাণ করা হয়েছে। তো পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? কাবা ঘর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আবার জানতে চাইলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, কাবা ঘরের পরে পৃথিবীতে দ্বিতীয়তে কোন মসজিদটা নির্মাণ করা হয়েছে? নবীজি বলেন, আল মসজিদুল আকসা। কাবা ঘরের পরে দ্বিতীয়তে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেই মসজিদটার নামই হচ্ছে বাইতুল মুকদ্দাস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘর এবং মসজিদুল আকসা এই দুইটা মসজিদ নির্মাণ করার মাঝে কত বছরের ব্যবধান ছিল? নবীজি বলেন, আর 42 সানা। কাবা ঘর নির্মাণ করার মাত্র 40 বছর পরে রব্বুল আলামিন মসজিদুল আকসাকে নির্মাণ করেছেন। তো প্রশ্ন করছি, বলেন পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? আওয়াজ হয় নাই, কথা বুঝেন না আপনারা? কাবা ঘর। পৃথিবীতে দ্বিতীয়তে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। কাবা ঘর এবং মসজিদুল আকসা এই দুইটা মসজিদ নির্মাণ করার মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের ব্যবধান ছিল। তা কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদের নামই হচ্ছে আল মসজিদুল হারাম তথা কাবা ঘর। এই ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর হচ্ছে এমন একটা ঘর যে মসজিদটা, যে ঘরটা সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনারা জানেন এমন একটা সময় ছিল কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। এই ইতিহাস জানেন না আপনারা? ইয়ামান রাষ্ট্রের গভর্নর নাম ছিল আবরাহা। কি নাম? আবরাহা। লম্বা ইতিহাস, সময় কম, ইতিহাসের দিকে যাব না। আবরাহা সিদ্ধান্ত নিল, আমি আমার রাষ্ট্রের ভিতরে একটা কাবা ঘর নির্মাণ করব। একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আবরাহা তার রাষ্ট্রের ভিতরে একটা কাবা ঘর নির্মাণ করেছিল। যে উদ্দেশ্যকে কেন্দ্র করে কাবা ঘর নির্মাণ করেছে, যখন তার উদ্দেশ্য বাস্তবায়ন হলো না, তখন আবরাহা সিদ্ধান্ত নিল, মক্কা নগরীতে যেই কাবা ঘর আছে ওই কাবা ঘরটা আমি ভেঙে চুরে চুরমার করে দিব। কিন্তু কাবা ঘর সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আবরাহা যখন সে তার বাহিনী নিয়ে কাবা চত্বরে আসলো, রব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করে দিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে, আবরাহার বাহিনীর সাথে আপনার রব কেমন ব্যবহার করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম, পারেন না আপনারা নাকি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, তারা যে চক্রান্ত করেছিল আমি কি তাদের সেই চক্রান্ত নষ্ট করে দেই নাই? রব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিয়েছিলেন। আপনারা জানেন গরু যখন ঘাস খায়, ঘাস চাবাইতে 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 ওইটা কেমন হয়ে যায়? রব্বুল আলামিন এমনভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন, ওই ভক্ষিত ঘাসের মতো রব্বুল আলামিন তাদেরকে করে দিয়েছিলেন। তো কাবা ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, এই ঘরটা সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর এটা হচ্ছে নিরাপদ একটা ঘর। এ সম্পর্কে আল্লাহ বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। কাবা চত্বরে যে বা যারা আশ্রয় নেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা শুনলে হয়তো অনেকে অবাক হবেন, কাবা চত্বরে একটা মাছিও মারা কিন্তু জায়েজ নাই। আপনার দেহের ভিতরে একটা মশাও যদি পড়ে, কাবা চত্বরে থাকা অবস্থায় ওই মশাটাও আপনি মারতে পারবেন না। যিনি নিষেধ করে দিয়েছেন তিনি কে? একজন ব্যক্তি 500টা খুন করেছে, খুন করার পরে যদি কাবা চত্বরে এসে আশ্রয় নেয় ওইখানে আপনি তাকে মারতে পারবেন না, কারণ যিনি নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ। তো কাবা ঘরের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন ওই জায়গাটাকে সমস্ত সৃষ্টিজীবের জন্য নিরাপদ আশ্রয়স্থল তিনি বানিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
তো কাবা ঘর এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর। এই পর্যন্ত মোট 12 বার কাবা ঘরকে সংস্করণ করা হয়েছে। কতবার? 1 মিনিটে আলোচনা শেষ করছি, সারা জীবন মনে রাখবেন। কাবা ঘর প্রথমে নির্মাণ করা হলো কবে, এই সম্পর্কে প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আদম এবং হাওয়াকে সৃষ্টি করারও, ভালো করে বোঝেন, আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানব। আদম এবং হাওয়াকে সৃষ্টি করারও 2000 বছর আগে, কত বছর আগে? 2000 বছর আগে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রথমেই তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। মানব সৃষ্টির কত বছর আগে? 2000 বছর আগে প্রথমবার। এরপরে দ্বিতীয়তে আদম এবং হাওয়া পৃথিবীতে আসার পরে তারা সংস্করণ করে। 3 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাম তিনি কাবা ঘর তৃতীয়বারের জন্য সংস্করণ করে। 4 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে একটা প্লাবন হয়েছিল, এটা আপনারা জানেন। তো ওই মহাপ্লাবনের সময়ে কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না। 4 নম্বরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে কাবা ঘর তিনি পুনরায় সংস্করণ করেন। 5 নম্বরে আমালেকা সম্প্রদায় কাবা ঘরকে সংস্করণ করে। 6 নম্বরে জুরহাম গোত্রের লোকেরা 6 নম্বরে তারা সংস্করণ করে। 7 নম্বরে কুসাই বিন কিলাব, আরবের একজন সম্ভ্রান্ত পরিবার ছিল তারা, 7 নম্বরে তারা কাবা ঘরকে সংস্করণ করে। 8 নম্বরে মুজার গোত্রের লোকেরা তারা কাবা ঘরকে সংস্করণ করে। 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে আসছিলেন সেই বংশের নাম কি? কি নাম? কুরাইশ। 9 নম্বরে কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরকে সংস্করণ করে। 10 নম্বরে 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনিও কাবা ঘরকে সংস্করণ করে। 11 নম্বরে 74 হিজরিতে পৃথিবীর সবথেকে বড় জালেম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, তিনিও 11 নম্বরে কাবা ঘরকে সংস্করণ করে। 12 নম্বরে 1040 হিজরিতে অটোমান সাম্রাজ্যের শাসক তৃতীয় বাদশাহ মুরাদ, তিনিও 12 নম্বরে কাবা ঘরকে সংস্করণ করে। তো পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত মোট কতবার কাবা ঘর সংস্করণ করা হয়েছে? কতবার? 12 বার। কতবার? 12 বার। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘর সংক্রান্ত যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ আমাদের সকলকেই বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।